উপস্থিতি সময় একেবারে সংক্ষেপের দিকে আমরা তিনটা গুণ শুনেছি। এক নম্বর গুণ আল্লাহর প্রিয় বান্দাদের এক নম্বর গুণ হলো তারা যখন জমিনে চলাফেরা করে সুন্দরভাবে নম্রতার সহিত ভদ্রতার সহিত চলাফেরা করে। দ্বিতীয় নম্বর গুণ হলো যখন তাদের সাথে মূর্খরা তর্ক বিতর্ক করতে চায় তখন তাদেরকে সালাম দিয়ে সেখান থেকে এড়িয়ে চলে যায়। তারা তাদের সাথে সালাম দিয়ে সেখান থেকে সরে যায়, কারণ জানে আমি যদি এখানে থাকি তাহলে বিভিন্ন কথা বার্তা হতে পারে। এরপরে তৃতীয় নম্বর গুণ তারা তাদের রাতকে অতিবাহিত করে আল্লাহর জন্য, আল্লাহর সিজদায় অবনীত হয়ে। এরপরে 4 নম্বর গুণ কি দেখেন, والذين يقولون ربنا اصرف عنا عذاب جهنم। ইবাদুর রহমানের 4 নম্বর গুণ হলো তারা বলে হে আমাদের পালনকর্তা আমাদের কাছ থেকে জাহান্নামের শাস্তি হটিয়ে দিন। জাহান্নামের শাস্তি আমরা কেউ সহ্য করতে পারবো না, জাহান্নামের আগুন আমরা কেউ সহ্য করতে পারবো না। হাদিসের ভিতরে আছে কোন বান্দা যদি প্রত্যেক দিন 3 বার জাহান্নাম থেকে মুক্তি চায় তাহলে রব্বুল আলামিন তাহাকে জাহান্নাম থেকে নিষ্কৃত দেন। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। ইবাদুর রহমানের একটা গুণ 4 নম্বর গুণ হলো আল্লাযীনা ইয়াকুলুনা রব্বানা আসরিফ আন্না আযাব জাহান্নাম। তারা আল্লাহর কাছে দোয়া করে ও মালিক জাহান্নামের শাস্তি আমাদেরকে দিও না, জাহান্নাম থেকে আমাদেরকে রক্ষা করো। আল্লাহর কাছে আমরা জাহান্নাম থেকে রেহাই চাইবো, জাহান্নাম থেকে পরিত্রাণ চাইবো, কারণ আমার আপনার যে আমল বয়ানের শুরুতেই বলেছিলাম আমার আপনার যে আমল এই আমল দ্বারা জান্নাতে যাওয়া সম্ভব নয় আল্লাহর রহমত ছাড়া, আল্লাহর দয়া ছাড়া। এজন্য আল্লাহর কাছে দোয়া করতে হবে আয় আল্লাহ জাহান্নাম থেকে আমাদেরকে দূরে রাখেন, জাহান্নামের শাস্তি থেকে আমাদেরকে হেফাজত করেন। এরপরে 5 নম্বর হলো ওয়াল্লাযীনা ইযা আনফাকু লাম ইসরিফু ওয়া লাম ইয়াকতুরু ওয়া কানা বাইনা যালিকা কাওয়ামা। এরপরে 5 নম্বর গুণ হলো তারা ব্যয় করার সময় অযথা ব্যয় করে না, ফাও ব্যয় করে না, ফাও খরচ করে না। যখন যেখানে যতটুকু পরিমাণ খরচ করার কথা তখন সেখানে ততটুকু পরিমাণ খরচ করে, মধ্যম পন্থা অবলম্বন করে। কারণ অপচয়কারী শয়তানের ভাই কার ভাই বলেন? এটা কি আমার কথা? রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতর বলছেন ইন্নাল মুবাযযিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন। নিশ্চয়ই অপচয়কারী হলো শয়তানের ভাই। আমি বলি ভাইরা ভাই, অপচয়কারী শয়তানের ভাই। ভাইরা ভাই, এই যে ঈদ গেল, ঈদুল ফিতর গেল, দেখা যাচ্ছে আমার পোশাক বানাইতে লাগছে 2000 টাকা, আমি বানাই ফেলছি 4000 টাকা, অপচয় করছি। অনেক সময় দেখা যায় ওই করার সময় ট্যাপ ছেড়ে দিয়েছি, পানি পড়তে আছে, এটা অপচয়। দেখা যায় গোসলের সময় আমি তো মাঝে মধ্যে আমার নিজেরও মাঝে মধ্যে অপচয় হয়ে যায়, মাঝে মধ্যে ভাবি এই অপচয়ের হিসাব আল্লাহর কাছে আমি কিভাবে দেব। দেখা যাচ্ছে মোটরটা খাটিয়ে দিয়ে দেখা যাচ্ছে 5 মিনিট লাগে গোসল করতে, লাগে স্বল্প সময় দেখা যাচ্ছে 5-10 মিনিট মোটর চলে যাচ্ছে, যায় কি যায় না বলে? তা আল্লাহর কাছে কি হিসাব দেবেন? এজন্য আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে। ইবাদুর রহমানের একটা গুণ হলো তারা অপচয় করে না, আবার একেবারে কিপটেও হয় না। তারা সুন্দরভাবে মধ্যম পন্থা অবলম্বন করে, একেবারে কিপ্ত হলে আবার দান সৎকার করে না, এমন মানুষ আছে না নাই? অনেক আছে। এমন থেকেও তারা রেহাই চায়, তারা মধ্যম পন্থা অবলম্বন করে।